হিন্দু সম্প্রদায়ের মতামত তারা প্রকাশ করতে পারেনি কখনো। এবার ইচ্ছা ছিল যে হিন্দু সম্প্রদায়ের একটি মতামত রয়েছে, তাদের নিজস্ব একটি ব্যক্তিত্ব রয়েছে, সেই ব্যক্তিত্বটা তারা প্রকাশ করবে। তার হচ্ছে কই বহুদিনের যে কলঙ্ক এবং দায়ভার হিন্দুদের দেয়া হতো সেটা তারা এবার পরিশোধ করতে চেয়েছিল। তাদের মূল্যবান ভোটটি হয়তো জামাত কোনো মুসলমান ক্যান্ডিডেট কিংবা বিএনপির কোনো মুসলমান ক্যান্ডিডেটকে দেওয়ার ইচ্ছা ছিল। না জেনে না বুঝে যে নমিনেশন দিয়েছে চিতলমারী এবং মোল্লারহাট ফকিরহাট এই এক আসনে, জাতীয়তাবাদী দল বিএনপি যে নমিনেশন দিয়েছে এই এক আসনে তাদের আবার নতুন করে ভাবাচ্ছে। ইচ্ছা থাকলেও সেই কলঙ্কের ভাত তারা আর কেটে উঠতে পারছে না এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাই তাদের এবার মানববন্ধন করতে হচ্ছে। তাই এলাকার হিন্দু সম্প্রদায় বুঝলেও বিএনপি নেতাকর্মীরা এই জিনিসটা বুঝতে পারল না। কাকে নমিনেশন দিয়েছে, কে এবার এমপি হবে এখানকার, তা চূড়ান্ত সিদ্ধান্ত ছিল এই হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই অঞ্চলে দুটি দলই বড়োভাবে প্রভাব করছিল, জামাত এবং বিএনপি। এর ভিতর যে কোনো একজনকে তারা বেছে নিত। এতদিন ধরে 4টি আসন যে এলোমেলো ছিল তাই নিয়ে তারা ভাবাচ্ছিল তাদের নতুন করে কে আসবে এখানে। তারপরেও তারা একটা সিদ্ধান্তে পৌঁছানোর পরেও তারপরে যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে তা আবার নতুন করে ভাবাচ্ছে এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়কে। বাংলাদেশের সবথেকে বড় একটি অংশ বাগেরহাট জেলায়, তাই তাদের বারবার একটি পরীক্ষার মধ্যে পড়তে হয়। এভাবে হিন্দু সম্প্রদায়ের উপরে দায়ভার চাপিয়ে আর কতদিন চলবে এই বাগেরহাট জেলা? বড় একটি চক্র কাজ করতেছিল বাগেরহাট জেলায়। বিগত দিনে যারা এখানে ক্ষমতায় ছিল তাদের একটি বিরাট চক্রান্ত ছিল। এই চক্রান্ত তারা ভাবতেছিল অনেক দিন ধরে, যত টাকা লাগুক, যত যা কিছু করার দরকার করা যাবে, কিন্তু নমিশনটা যেন এইভাবে হয়। তাদের মিশনটা তারা সাকসেস করে নিয়ে গিয়েছে, কিন্তু যে সমস্ত মানুষরা এখানে নমিনেশন দিয়েছে জাতীয়তাবাদী দল থেকে তারা বুঝতে পারেনি এই ঘটনা। তারা না বুঝলেও এই দেশের যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে বাগেরহাট জেলায় তারা বুঝতে পেরে মানববন্ধন মিছিল মিটিং করছে এই 4টি আসনকে নিয়ে। একটি দুটি আসন ভালো নমিনেশন পেল, বাকি কয়টায় একেবারে বাজে অবস্থা চলছে বিএনপি। এই অবস্থা যদি চলতে থাকে এখানকার এই সমস্ত সিটগুলো নিয়ে, তাহলে নিশ্চিত করে বলা যায় এই সিটগুলো সব জামাত ইসলাম পেয়ে যাবে। 4টি আসন নিয়ে যে এলোমেলো অবস্থা ছিল, আদালতের রায় পাওয়ার পরে, সিদ্ধান্তে আসার পরে এই দিকতে আগে থেকে জামাত এগিয়েছিল নির্বাচনের কর্মসূচি দিয়ে, সেই দিকতে বিএনপি একটু পিছনে ছিল। তারপরও এখন যে সমস্যা বেঁধেছে, তাহলে কি বিএনপি এরকম পিছনে থেকে যাবে নির্বাচনের কর্মসূচি নিয়ে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবাচ্ছে মানুষকে। দর্শক, আমি বিদায় নিচ্ছি, রাহুল গুরু। দেখা হবে। আসসালামু আলাইকুম।